আজকে ডিসেম্বরের 18 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রামের মাঠের ভিতর, যেটা আমাদের নিজের গ্রাম। এখানে গত 16 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী আমাদের যে ভক্তগুরু সংঘ চলছে, সেই অনুষ্ঠানের ভিতরে আমাদের সাথে আসছে শুধু ডিমলার থেকে, নীলফামারী ডিমলা থেকে ফজলু প্রফেসর, তেঁতুলিয়ার পঞ্চগড় তেঁতুলিয়ার থেকে ফজলু জমিরুদ্দিন আসছে, তারপরে রশিদ আসছে, সামাদ সাহেব আসছে, আরো যশোর থেকে আসছে আমাদের বেনাপোল থেকে অনুর সাহেব, আরো অনেকেই আমাদের সাথে আছে। তো এই মুহূর্তে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আমাদের একটি আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করলে কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত। তা আমরা নিজের অজান্তেই অনেক আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করছি, ব্যর্থ অলরেডি আমার দ্বারা হয়ে যাচ্ছে। তো এইটা আমি সতর্ক করে দিতে চাই সমস্ত মানব জাতিকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম কবে আল্লাহকে সেজদার যে আয়াতগুলা দিয়েছে, এই আয়াতগুলার তো একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য এক শ্রেণীর আলেম, যেমন জামাত ইসলাম করে চরমুনার পীর সাহেব, আটরশির পীর সাহেব, মানিকগঞ্জ ফুরফুরা যত আলেম উলামা, মৌলানা মুফতি সাহেবরা আছে, মোসকাটা মতন টুপি পাগড়ি জুব্বাধারী বর্তমানে জিটির দল, এরা কিন্তু এই সব মানতে রাজি। হ্যাঁ, আল্লাহ পাকের সব হুকুম মানতে রাজি। সালাত কায়েম করো, রোজা করো, হজ করো, জাকাত দেও, এ সমস্ত হুকুম মানতে, কিন্তু আদম কাবায় আল্লাহকে সেজদা করার হুকুমটা মানতে রাজি না। এই বৈশিষ্ট্যটা হচ্ছে শয়তানের সাথে বৈশিষ্ট্য মিলে যায়। শয়তানের বৈশিষ্ট্য তো ওই একটাই, যে আদম কাবায় আল্লাহকে সে সেজদা করবে না। এই আদম কাবায় আল্লাহকে সেজদার আয়াতটাকে ব্যর্থ করার জন্য তারা বলতেছে যে এই আয়াতটা ফেরে, এই আয়াতের ভিতরে মানব কথাটা নাই, মানুষ, হে মানুষ তোমরা সেজদা করো, এই কথাটা নাই। এটাই কিন্তু তাদের একমাত্র পলিসি, যে যে সমস্ত আয়াত দিয়ে হাসিবুল মাস্টার বা হাসিবুল চিস্তি এরকম আদম কবে আল্লাহকে সেজদাটাকে আমাদের জন্য ফরজ করছে, বাধ্যতামূলক করছে, সেই আয়াতগুলার ভিতরে তো হে মানুষ তোমরা আদমকে সেজদা করো এমনটা নাই। কথাটা বুঝতে পেরেছ? এই জায়গাটার থেকে যখন তুমি সেখানে তাদের কথায় আক্রান্ত হয়ে আদম সেজদার থেকে বিভ্রান্তি হয়ে ওই সেজদার থেকে বিরত থাকছো, তখন তুমি প্রকৃতপক্ষে ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছ। এটা তোমার কারণে, আদম সেজদা না করার কারণে, আদম কবে আল্লাহকে সেজদা না করার কারণে আদম সেজদার যে আয়াতগুলা এসেছে, আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ হইল। তুমি কেন করলে না? ওই জামাত ইসলামের লোকজন ওরা বলছে যে এটা হচ্ছে এই সমস্ত আয়াতে মানুষকে হুকুম করা হয় নাই। এটাই তো একটা সমস্যা নাকি? জমিরুদ্দিন, বুঝতে পারছো? আমি এই জায়গা থেকে অল্প একটু কথা বলবো, যে মানব তৈরিরও অনেক বছর আগে এই আয়াত নাজিল হইল, এই হুকুমটা আসলো যে হে, আমি মাটি কাদা দিয়ে যখন বাসার তৈরি করব, মানব তৈরি করব, তখন তোমরা সেখানে সেজদা করবে। তো তাহলে এখন মানুষ তো তৈরি হয়নি, তাহলে ওখানে মানুষের জন্য আদেশটা কেন আসবে? বুঝতে পারছো? মানুষ তৈরি হয়নি, তাহলে মানুষের জন্য কি ওই আয়াতে কি মানুষ শব্দ আসবে? না। মানুষ তৈরি হওয়ার অনেক আগে যখন এই আদেশটা দিচ্ছে, তাহলে তখন যারা যারা ছিল ওই আয়াতে তাদের নাম আসবে। এখন যদি আয়াতে তুমি ওই আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য যদি তুমি বলো কেন মানব শব্দ নেই, ওই আয়াতটা মানুষের জন্য না, তাহলে তো আর আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলি, মানব তৈরির অনেক আগে যে আয়াতে সেজদার উল্লেখ আসছে, সেই আয়াতে মানুষের নাম উল্লেখ করা যুক্তিসঙ্গত নয়। কারণ ওই সময় তো মানুষ তৈরি হয়নি, তো মানুষকে কি করে বলবে হে মানুষ তোমরা সেজদা করো? তৈরি করার পরে তো তোমার নাই বলবে। এই হিসাবে আমি বলি, তাহলে তোমাকে প্রশ্ন আসতে পারে যে মানব তৈরির পরে তাহলে মানুষের জন্য সেজদার আয়াত আসতে হবে, এরকম একটা কথা তো। যেমন সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, এ সমস্ত আয়াতগুলাই বলা হয়েছে যে মানব তৈরি
আমি বিশুষ্ক কর্দমের শুষ্ক মৃত্তিকা থেকে মানুষ তৈরি করিব, যখন তার গঠন সম্পূর্ণ করিব, উহাতে আমার নিজ রূপ উৎকার করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। এখানে মানুষের শব্দ, মানুষ কথাটা বলা নেই, কারণ মানুষ তো তখন তৈরি হয়নি, তার মানুষের কথা ওখানে আদেশ আসবে কেন? যখন মানুষ তৈরি কমপ্লিট হয়ে গেল, তখন আবার এই মানুষকে সেজদার আয়াত আসছে। যেমন সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, এই আয়াতে তো ফেরেশতার শব্দ নেই। এই আয়াতে ইউসুফের 11 ভাই মানুষ, ইউসুফের বাবা মাও মানুষ, এবং ইউসুফও মানুষ। তাহলে মানুষকে সেজদা করলো, আয়াত আসলে তো। তাহলে আয়াতে উদ্দেশ্য ব্যর্থ করার জন্য যারা বলছে যেটা মানুষের জন্য প্রযোজ্য নয়, কথা আছে ভিত্তিহীন। ওই সমস্ত কথার কারণে যদি মানুষ থেকে এই আদম কবার সেজদা থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ পাকের একটা আয়াতের, আদম সেজদা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে যেমন কঠিন শাস্তি পাইল, জাহান্নাম গেল ইবলিস, ঠিক তদ্রূপভাবে আমরাও আদম সেজদার আয়াতটাকে ব্যর্থ করলে আমাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম রয়েছে, সূরা হজের 11 নম্বর আয়াত। এই জন্য আমি বলি, লজিক্যালি যদি বলতে হয়, যে সমস্ত আয়াতে মানব শব্দ নেই, শুধু ফেরেশতার শব্দ আছে, সেই সেজদা যদি শুধু ফেরেশতাদের জন্যই হুকুম হয়, আদম সেজদাটা, কিন্তু সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে তো ফেরেশতার শব্দ নেই। তাহলে কি ফেরেশতারা বিরত থাকবে সেজদার থেকে? না। যদি বিরত থাকতো, তো তাহলে পরে ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করার নির্দেশ ছিল। ফেরেশতা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখনও তো ওই জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে। যদি সেজদা না দেয়, তাহলে মুহাম্মদের ইজ্জত নষ্ট হবে না, ছোট হবে না? এই জন্য বলি যে ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। যে আয়াত দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে বিভ্রান্তি বুঝ, এই সার্বজনীন সেজদা, এটা ফেরেশতাদের জন্য হুকুম হইল আদমকে সেজদা করো, সূরা সাদের 75 নম্বর আয়াত, সূরা আরবের 11 নম্বর আয়াত। এখানে মানুষ শব্দ নাই, তাই বলে আমরা মানুষের সেজদা থেকে বিরত থাকবে এমনটা নয়। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে ফেরেশতার শব্দ নাই, তাই বলে কি ফেরেশতা আদম সেজদা থেকে বিরত থাকবে এমনটা নয়। তারপরেও ইবলিস জিন জাতীয়, সে তো মানুষও নয়, ফেরেশতা নাই, সে কেন ওই সেজদার আওতায় আসবে? কাজেই এই ফেরেশতা, মানব, জিন, এই সকলের জন্য এই আদম কাবাই সেজদাটাকে সার্বজনীন ফরজ করা হয়েছে। এই জায়গায় যারা না আসবে, তারাই কিন্তু আয়াতের উদ্দেশ্যগুলো ব্যর্থ করে ইবলিসের অনুসারী হয়ে যাবে। এই চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, হেফাজত ইসলাম, হিজবুত তাহির, তোমার কিছু কিছু মানুষ আছে যারা এরকম বলে যে হাসিবুল চিশতি শুধু আদম সেজদার কথাই বলে, যেমন ওই যে তোমার আরো যারা আছে, আমি নাম বলবো না, এদের থেকেও সতর্ক থাকবেন। যে কোনো কায়দায় আদম সেজদার থেকে বিরত থাকে, সেই লোকটাই শয়তান। ওই শয়তানের থেকে দূরে থেকে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেইখানে সেজদা ভক্তি দিয়ে পূর্ণভাবে আত্মসমর্পণ করা, পূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। পূর্ণভাবে ইসলামে সম্পূর্ণ, সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। আদম সেজদার পরে আমার স্বার্থহীনভাবে সেখানে সেজদা করতে হবে। আমি বেহেশতের আশায় ভালোবাসলাম, বেহেশতের আশায় সেজদা করলাম, দোজখের ভয়টি আল্লাহকে সেজদা করলাম, দোজখের ভয়টি ভালোবাসলাম, তাহলে তো আমার স্বার্থ থাকলো। আমি যখন স্বার্থ থাকলাম, তাহলে পরিপূর্ণ সমর্পণ আমার হইল না। আমার দোজখ হবে কি বেহেশত হবে, আমার কি আল্লাহ আমার হবে কি হবে না, এগুলো কোনো স্বার্থ থাকলে আমি পরিপূর্ণ সমর্পিত হলাম না। তাহলে পরিপূর্ণ সমর্পণ হতে হলে সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তিকে সমর্পণ করে আমি আদম কবার সেজদা দিয়ে শয়তান মুক্ত হয়ে পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।